আমাদের ইস্টার্ন চ্যারিটি যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। এই 2020 সালে থেকে এখন 2025, এই গত 4-5 বছরে আমরা পাপা করে অনেক দূরে গিয়েছি। আমাদের কার্যক্রম শুধু বিলেতে নয়, আমাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশ, সোমালিল্যান্ড, আফ্রিকা এবং ইউরোপেও রয়েছে। আমরা বিলেতে যে কাজগুলো করে থাকি সাধারণত সেই কাজগুলো হচ্ছে, যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি কোহেশন, ইউথ ডেভেলপমেন্ট, কার্বন রিডাকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট এবং হেরিটেজ ওয়ার্ক, এই কাজগুলো আমরা করে থাকি। আমরা বাংলাদেশে যে সচরাচর যে প্রজেক্টগুলো করে থাকি সেটা হচ্ছে রমাদান ফুড প্যাক, ঈদ গিফট ডিস্ট্রিবিউশন, এবং আমরা দুটা স্কুলের সাথে কাজ করে থাকি বাংলাদেশে, একটা হচ্ছে সিলেটে এবং একটা হচ্ছে বরিশালে। সেই স্কুলগুলো হচ্ছে সাধারণত অন্ধ, বোবা, তাদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের একটা দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে আমরা বাংলাদেশে সিলেটে একটি মাল্টিপারপাস আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য আমরা এডুকেশনাল রিক্রিয়েশনাল সেন্টার নির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা চাচ্ছি আমাদের এই প্রজেক্টে যাতে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাই, বিশেষ করে নবাব ভাই, মাসুম ভাই, বাবুল ভাই, খেরো ভাই আছেন। নবাব ভাই দত্ত নেতৃত্বে এই সংগঠন অনেক দূরে এগিয়েছে এবং আশা করি এটি অনেক দূরে এগিয়ে মুসলিম ইসলামিক রিলিফ কিন্তু খুব ছোট পরিসরে শুরু হচ্ছে, কিন্তু এখন আজকে এটি আন্তর্জাতিক চ্যারিটি। আমরা আশা করি যে ইস্টার্ন চ্যারিটিও একসময় আন্তর্জাতিক আছে, কিন্তু অনেক বড় মনে করছি। আমি আপনারা ইতিপূর্বে যা বলেছেন সবকিছুর প্রতি অবশ্যই আমার সমর্থন সহযোগিতা আছে। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অবজেক্টিভের সঙ্গে অবশ্যই দীর্ঘদিন থেকে আমি পরিচিত। আপনাদের সমৃদ্ধি কামনা করছি। আগামী 10 থেকে 15 বছর ভিতরে আমরা বিরাট একটা উল্লেখযোগ্য প্লেয়ার হবো এই তরুণদের মধ্যে। এই জন্য ধন্যবাদ, এবং আমাদের কমিউনিটি এসে ভালো সাহায্য করা হয়েছে, এবং আপনারা আশা করি খেলাতে আসবেন, উপভোগ করবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেটা চালাচ্ছি আপনারা তাইসির ভাই বলেছেন, এটা আপাতত সামারের জন্য বন্ধ হয়েছে। আমরা প্রতি শুক্রবারে প্রেস ক্লাবে মূলত সাংবাদিকদের সন্তানরাই আসেন, তাদের জন্য কোয়ালিফাইড ম্যাথ টিচার্স আমাদের শামীম ভাই উনি ক্লাস নেন এবং আমাদের বাচ্চারা আসেন, এবং আমাদের রুপিয়া ইভেন্ট ম্যানেজার উনি এটা ম্যানেজ করেন, এবং এটা খুবই সাকসেসফুলি চলছে। আবার শুরু হবে সামারের পরে, এবং এটার পুরো ফান্ডিং সাপোর্ট বিবিসি চ্যারিটি লিডের মাধ্যমে মূলত আমাদের ইস্টার্ন চ্যারিটি করছে। আমি আসলে সরাসরি সংক্ষেপে বলতে হবে, ইসলামের সাথে অনেকদিন ধরে জড়িত, এবং আপনারা যারা নবাব ভাইকে ছিলেন তারা জানেন যে নবাব ভাই যদি কাউকে টার্গেট করেন তাকে তিনি যুক্ত করবেন, মানে বাইবল করতো। তো সেই জন্য নবাব ভাইয়ের সাথে আমি যুক্ত এই ইসলামের সাথে। কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই নবাব ভাই, ক্যামেরন ভাই, বাবুল ভাই, মাসুম ভাই, এই চারজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। খুশি হয়েছে আমরা এই যে ব্রিটেন দিক থেকে আমরা খুব কম চ্যারিটি কাজ করে। ইস্টার্ন চ্যারিটি এটা মেইনলি ফোকাস করতেছে এখানে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট। আমি দুটা প্রজেক্টে জড়িত ছিলাম। একটা হলো ভালনারেবল মানুষ যারা অসহায়, যারা ওদের জন্য কিছু স্মার্ট মোবাইল ফোন আমার মাধ্যমে আমি নিজে বিলি করে